এই যুবকটি তার আসল পরিচয় লুকিয়ে চাকরিতে গিয়েছিল। লিফটের জন্য অপেক্ষা করার সময় তার দেখা হয়ে গেল এক 60 বছরের বৃদ্ধের সাথে। তাকে দেখে বাকি সহকর্মীরা একটু ইতস্তত করলো, কেউই এগিয়ে এসে তার কাছে যেতে চাইছিল না। যুবকটির মনে হলো সবাই যেন ইচ্ছে করে ওই বৃদ্ধ মানুষটিকে এড়িয়ে যাচ্ছে, তাই সে নিজেই এগিয়ে গিয়ে তার সঙ্গে লিফটে উঠল। কাকতালীয়ভাবে দুজন একটি সেলফিও তুলে ফেলল। কিন্তু এই দৃশ্য দেখেই সুপারভাইজার একদম অবাক হয়ে গেল। আসলে ওই বৃদ্ধ কোনো সাধারণ মানুষ নন, তিনি ছিলেন কোম্পানির প্রেসিডেন্ট। নতুন কর্মচারীর প্রথম দিনেই প্রেসিডেন্টের সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখে সুপারভাইজার যুবকের আসল পরিচয় নিয়ে সন্দেহ করতে লাগলো। কিন্তু যখন সাহস করে সে যুবকের প্রশংসা করতে গেল, তখন যুবক সোজা বলল যে সে শুধুই একজন সাধারণ কর্মচারী। এটা শুনে সুপারভাইজার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানতেই পারেনি যে এই সাধারণ কর্মচারীর প্রকৃত নেটওয়ার্থ ছিল $3 বিলিয়ন। যুবকের সরল মুখ দেখে সুপারভাইজার তৎক্ষণাৎ নির্দেশ দিল যে সে পুরো অফিসের জন্য মিল্ক টি এবং সফট ড্রিঙ্কস নিয়ে আসবে। যুবক অবাক হয়ে গেল। সুপারভাইজার ভেবেছিল নতুন ইন্টার্ন সম্ভবত টাকার অভাবে থাকবে, তাই তাকে $5 একটি ডিসকাউন্ট কুপনও দিয়ে দিল। কিন্তু সে জানতই না যে সে যুবকের সামর্থ্যকে কতটা কম ভেবেছে। যুবক পুরো কোম্পানির 1000 কর্মচারীর জন্য মিল্ক টি ও ড্রিঙ্কস কিনে সবার চোখ কপালে তুলল। তারই উদারতা দেখে সুপারভাইজার একেবারে নির্বাক হয়ে গেল। এরপর থেকে যুবক তার সহকর্মীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠল। সবাই এই সরল স্বভাবের ধনী কিন্তু অত্যন্ত বিনয়ী ছেলেটির কাছে আসতে শুরু করলো। কিছুদিন পরই যুবক আবারও তার ক্ষমতার প্রমাণ দিল। একদিন সে সুপারভাইজারের সঙ্গে অন্য শহরে ব্যবসার কাজে যাচ্ছিল, কিন্তু এয়ারপোর্টে গিয়ে জানা গেল সব ফ্লাইটের টিকিট বিক্রি হয়ে গেছে। সেই রাতে একটি জরুরি মিটিং ছিল যা কোনোভাবেই মিস করা যাবে না। ঠিক তখনই যুবক সুপারভাইজারের হাত ধরে তাকে সামনে নিয়ে গেল। আসলে তার চাচা একটি বড় এভিয়েশন কোম্পানির প্রধান ছিলেন। যুবক আগেই ফোন করে ফার্স্ট ক্লাসের 2টি সিট রিজার্ভ করিয়ে রেখেছিল। সুপারভাইজার জীবনে কখনো ফার্স্ট ক্লাসে ভ্রমণ করেনি, তাই সে পুরোপুরি হতবাক হয়ে গেল। গন্তব্যে পৌঁছে সুপারভাইজার ভেবেছিল তারা নিশ্চয়ই একটি রুম শেয়ার করবে, কিন্তু যুবক তাকে সরাসরি একটি 6 স্টার হোটেলে নিয়ে গেল। সে জানালো এই হোটেলও তার চাচার, তাই তারা এখানে একদম ফ্রি থাকতে পারবে। এটা শুনে সুপারভাইজারের চোখে পানি চলে এলো। সে বুঝতেই পারছিল না যে ছেলেটির সঙ্গে সে প্রতিদিন কাজ করে সে কত বড় পরিসরের মানুষ।